নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে, উত্তরটা লিখবে উষা, অপশন এ। দুই দেখো মেগালিথ হলো, সঠিক উত্তর হবে পাথরের সমাধি, অপশন এ। তিনে দেখো কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাজন এর মধ্যে বিভাজন হয়, উত্তরটা লিখবে চতুর্থ, অপশন ডি। পরবর্তী দেখো দুই দাগের পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো, এখানে চারটি দেওয়া আছে, চারটি লিখতে হবে। একে আছে কাদের মধ্যে 10,000 যুদ্ধ হয়েছিল, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের রত্নিন কারা, উত্তরটা দেখো বৈদিক যুগে যারা রাজার শাসন কাজে সাহায্য করতে তাদের বলা হয় রত্নিন। তারপরে দেখো তিন দাগের কি আছে, বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কী কী, উত্তরটা লিখে ছন্দ ও ব্যাকরণ। চারে দেখো আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে, উত্তরটা লিখবে মাঙ্খলিপুত্র গোশাল, তোমরা শুধু গোশালও লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে আছে প্রথম বৌদ্ধ সঙ্গীত, এটা হবে রাজগৃহ। দুই আছে মল্ল হবে পাবা। তিনে দেখো চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটা হবে সি ভগবানপুরা। চারে দেখো জাতকের গল্প, এটা হবে এ, অর্থাৎ বুদ্ধের জন্ম পূর্ববর্তী গল্প হচ্ছে জাতকের গল্প। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে, এক জায়গায় আছে আর্য একটি জাতিবাচক শব্দ, এটা হচ্ছে মিথ্যা, এর উত্তরটা হবে কি আর্য একটি জাতিবাচক শব্দ নয়। দিয়ে দেখো গৌতম বুদ্ধের পূর্ব নাম হচ্ছে সিদ্ধার্থ, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ কি আছে, বৈদিক যুগে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হয়, এটা উত্তর হবে 12। তারপর দুই আছে কি বিমানন, এটা উত্তর হবে বিজি। তিন দাগে দেখো, তিন দাগের হচ্ছে কি বলেছে বিবৃতি, হ্যাঁ বিবৃতি, উত্তরটা হবে ব্যাখ্যা 2, তোমরা একটু দেখে নিও উত্তরটা, এটা উত্তর হবে। হ্যাঁ পরটা দেখো 6 দাগের কি বলেছে, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। একে আছে চতুরাশ্রম বলতে কি বোঝো, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, চলো দেখে নাও। চতুরাশ্রম সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বৌদ্ধদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কী কী উপদেশ দেন, দেখো উত্তর। দেখে নাও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 68। পরবর্তী দেখো কি আছে পঞ্চ মহাব্রত কি, এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, 70 পেজে আছে, দেখে নাও পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 70। পরবর্তী দেখো কি আছে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো সাম্রাজ্য কি, দেখে নাও প্রশ্ন উত্তর সাম্রাজ্য কি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো শক সাতবাহনের লড়াইয়ের কারণ কি ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
পরবর্তী দেখো 7 দাগের 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি। একে আছে টিকা লেখো বৈদিক সাহিত্য। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4, টিকা লেখো বৌদ্ধ ধর্ম। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8 দাগের 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। একে আছে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখো। দেখো উত্তর, দেখে নাও বৈদিক সভ্যতার অর্থনীতি কীরকম ছিল। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো বৈদিক যুগের সমাজ কীরকম ছিল, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 8 দাগের, বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। আচ্ছা এখানে একটা প্রশ্ন মানে বাকি আছে দেখানো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখিনি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। যে প্রশ্নটা বাকি আছে সেটা দেখিয়ে দিই, চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।